এইটা আমরা কম দেখি নাই। যারা হকারদেরকে উচ্ছেদ করতে যায় তাদেরকে আমরা পরবর্তীতে বহুবার উচ্ছেদ হয়ে যাইতে দেখছি। হকারদেরকে উচ্ছেদ করতে গিয়ে খোদ সরকার উচ্ছেদ হয়ে গেছে, এটাও আমরা দেখেছি। আমরা শুধু একটা কথাই বলি যে আপনারা অত্যন্ত বাহাদুরি দেখান হকার উচ্ছেদ করার ক্ষেত্রে। আরে ভাই, একটা বাহাদুরি দেখান না, এই হকারদের কর্মসংস্থানের একটা সম্মানজনক জীবিকা নির্বাহের একটা রাস্তা করে দিয়ে একটা বাহাদুরি দেখান। আপনাদের বাহাদুরি হইল লাঠির বাহাদুরি, আপনাদের বাহাদুরি হইল ভাঙচুরের বাহাদুরি, আপনারা সন্ত্রাস করেন, এটা আপনাদের বাহাদুরি। নতুন সরকার আপনাদেরকে বলি, এই মানুষগুলোর একটা সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করেন, সেইটা আপনার বাহাদুরি হোক। হকারের চোখের পানি এটা কিন্তু আল্লাহ সহ্য করে না। গরিব মানুষের চোখের পানি, তার সন্তান সন্ততির অনিরাপত্তা, সম্পত্তি ধ্বংস করা, যেইভাবে টেলিভিশনগুলোতে আমরা দেখলাম, পাগলের মতো উন্মাদের মতো গরিব হকারের মালামালগুলো নষ্ট করতেছে। মনে হচ্ছে না জানি কত বড় একটা উৎসব, না জানি এইটা কোন খেলা। এই যে মানুষের চোখের পানি আপনারা ঝরাইতেছেন, এটা আল্লাহ সহ্য করবে না। আজকে আমরা এখান থেকে ডিএমপি কমিশনারকে স্মারকলিপি দেব। আমরা শুধু এইটুকু বলি, আমরা তো কোনো দাগী আসামি সন্ত্রাসী দখলদারিত্ব কায়েমকারী না, সাধারণ মানুষ। কথা ছিল মানুষের রুটি রুচির ব্যবস্থা করবে রাষ্ট্র সরকার। আমরা হইলাম সেই অভাগা মানুষ যার রুটি রুচির ব্যবস্থা এই রাষ্ট্র করে নাই। আমরা নিজেদের রুটি রুজির ব্যবস্থা নিজেরা করছি। আপনারা বিকল্প ব্যবস্থা করেন, পুনর্বাসনের ব্যবস্থা করেন, হকার বলে কোনো কিছু থাকবে না। রাস্তাঘাটে মানুষের হাঁটা চলার কষ্ট, তার চাইতে অনেক বড় কষ্ট হচ্ছে মানুষের পেটে ক্ষুধার কষ্ট। এই ক্ষুধার কষ্টকে কেউ অবজ্ঞা করে কোনোদিন কোনো কিছু করতে পারবেন না। ক্ষুধার জ্বালা নিবারণ করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করেন, পুনর্বাসনের ব্যবস্থা করেন। হকার বলে ফুটপাতে কোনো কিছু থাকবে না। আমরা অবিলম্বে সারা ঢাকা শহরে, সারা দেশে এই নিরন্ন হকারদের উপরে যে জুলুমটা চলছে, এই জুলুম বন্ধের দাবি জানাচ্ছি। যদি সেইটা না হয়, অতীতে যেইভাবে আন্দোলন হয়েছে সেইভাবে আন্দোলন হবে। আগে তো পেট, আগে তো সন্তানের লেখাপড়া। আজকে যারা ক্ষমতায় আসছেন, যারা জীবন দিছে, তারা তো কেউ উপদেষ্টা হন নাই। পরবর্তীতে সরকার নির্বাচিত হয়েছে, তাদেরকে আপনারা দেখেছেন। যারা কোঠা আন্দোলন করতে গেছিল তারাই হচ্ছে মন্ত্রী, এমপি, আজকে এমপি হয়ে গেছে, তারা উপদেষ্টা হয়ে গেছিল। আর আমার যে হকার ভাই জীবন দিছে, সে উপদেষ্টাও হয় নাই, মন্ত্রীও হয় নাই। সে দুই বেলা দুই মুঠো খায়া সংসার করে সন্তানদেরকে সবচেয়ে খারাপ স্কুলে রাখা, খারাপ খাবার খাওয়া জীবনটা চালাইতে চায়। অথচ সেই হকারের উপরে আপনারা জুলুম শুরু করেছেন। এই জুলুম কেউ সহ্য করবে না, আমি বলে দিলাম। সংগ্রামী বন্ধুরা, আমরা চাই সিঙ্গাপুর, সেখানেও হকার আছে, সেজন্য আমরাও চাই একটা নিয়ম শৃঙ্খলা বজায় রাখক, সিটি কর্পোরেশনের মধ্য দিয়ে আমাদেরকে একটা সহযোগিতা করো, যাতে আমরা সুন্দর পরিবেশ, রাষ্ট্র আমার, এ দেশ আমার, আমিও চাই দেশ স্বাচ্ছন্দ্য থাক, সুন্দর থাক, সুন্দর একটা পরিবেশে আমিও চলতে চাই। আগামী প্রজন্ম যারা, তারাও যাতে আমাদের শিখতে পারে যে আমাদের সুন্দর পরিবেশ, সুন্দর নিয়ম শৃঙ্খলাবাদে একটি বাংলাদেশ নামক রাষ্ট্র আছে, সেই দেশটা আমার, আপনার, সকলে আমরা এই দেশটাকে গড়ে তুলি। এই হকারদেরকে আমার এই আহ্বান থাকবে, আপনারা যেখানে দোকানদারি করবেন, নোংরা আবর্জনা রাস্তায় ফেলবেন না। আপনি আপনার একটা ব্যাগ রেখে ডাস্টবিনে নিয়ে নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা রাখবেন এবং সকল ফুটপাত আপনারা পরিষ্কার রাখবেন।